হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা মূলত আমার এই যে সামনে দেখতেছেন রিস্কার 95 এমপিএর ব্যাটারিটা। তো আজকের ভিডিওটা হইব মানে এই 95 এমপিএর ব্যাটারিটা নিয়ে। তো আমার এক ভাই আজকে কমেন্ট করছে, মেসেজ দিছে আর কি। তো রিস্কার ব্যাটারি দিয়ে সোলার ব্যবহার করা যায় কি না। তো আমি বলবো রিস্কার ব্যাটারি দিয়ে অবশ্যই সোলারে ব্যবহার করা যায়। আমি দীর্ঘ 1 থেকে 1.5 বছর আমি এই রিস্কার ব্যাটারি দিয়ে ব্যবহার করছি। তো আমার আগের যে ভিডিওগুলো আছে, তো ওই ভিডিওগুলো দেখলেও অবশ্যই বুঝতে পারবেন আমি আসলে সোলারে আগে কী ব্যাটারি ব্যবহার করতাম। তো এই ব্যাটারিটা আমি নতুন কিনছিলাম তখন 5100 টাকাতে কিনছিলাম নতুন। এটা হলো 95 এমপিএর ব্যাটারি। তো আমি দীর্ঘ 1 থেকে 1.5 বছর এই যে ব্যাটারিটা দিয়ে আপনি সোলার ব্যবহার করছি। তো ওয়াইফাই চালাই আর কি। তো ওয়াইফাই চালাই, একটা মিটার আছে ওয়াইফাই চালাই এটা দিয়া। তো এই ভিডিওর মধ্যে একটা কথা বলি, আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখেন, অনেক সাপোর্ট করেন আমারে। তো সবাই ভিডিওগুলো দেখে কিন্তু ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর কেউ, বুঝছেন। তো অনেক বাইরেই সাবস্ক্রাইব করে রাখছে, তো অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হই আর কি। সামনে ভবিষ্যতে আরও ভিডিও বানানোর চিন্তা ভাবনা করতেছি, ভবিষ্যতে আরও ভিডিও বানাবো। তো আমার চ্যানেলটা দয়া করে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ব্যাটারিটা মূলত খুবই ভালো একটা ব্যাটারি। এই ভিডিওর বিশেষ কিছু কারণ আছে, বুঝছেন। এই যে ব্যাটারিটা দেখতেছেন, এটা হলো অনেক কিছু কারণ আছে। এটা পাউডার একটা ব্যাটারি। তো আমি আগে 170 ওয়াট না 150 ওয়াট সোলারের সাথে এই ব্যাটারিটা ব্যবহার করতাম, খুবই ভালো। তো এই ব্যাটারির বিশেষ কিছু ভালো দিক আছে। এই ব্যাটারিটা দেখা গেছে কি আপনার বৃষ্টির দিনে খুব ভালো চার্জ করতে পারে। বৃষ্টির দিনে এমনিও কিন্তু রোদের কোনো থাকে না, রোদ দৌড়ে নাই, হালকা রোদেও অল্প রোদেও এই ব্যাটারিটা দিয়ে আপনার ফুল চার্জ করতে পারে ব্যাটারি, সমস্যা নেই। আর যেহেতু পানি ব্যাটারি আমি এটা নিজের প্রমাণ, পানি ব্যাটারি চার্জ করতে একটু সময় লাগে, সেই তুলনায় এই পাউডার ব্যাটারি খুব তাড়াতাড়ি চার্জ করতে পারে আর কি। এটার প্রমাণ আমি নিজে, ঠিক আছে। তো আমি মনে করেন কি এই ব্যাটারিটা নিয়ে অনেক দিন ব্যবহার করছি, খুবই ভালো। রাতে ব্যাকআপও দেয়, মোটামুটি ভালো ব্যাকআপ দেয়। তো দেখা গেছে কি আমি এখন ফ্যান বাড়াইছি, লাইট বাড়াইছি। এই যে দেখতেছেন একটা ফ্যান চলতেছে, ফ্যান বাড়াইছি। তো এই কারণে আমার মনে করেন কি এই ব্যাটারিটা দিয়ে চলে না। 3টা ফ্যান 5টা লাইট, ব্যাকআপ বেশি একটা পাই না। আগে ফ্যান চালাইতাম, 1-2টা ফ্যান চালাইতাম, 2টা একটা লাইট চালাইতাম, তো খুব ভালো ব্যাকআপ দিত। তো এই ব্যাটারির একটা সমস্যা কি জানেননি, যদি আপনার টিক্কা জায়গা লাস্টিং করে, তাইলে মনে করেন কি 2-4-5 বছরে নষ্ট হইতো না। আর যদি আপনার কপাল খারাপ হয়, ভালো না হয়, দেখা গেছে কি 1 বছরের ভিতরে আপনার ব্যাটারিটা ডাউন হয়ে যায়। এমন আমার আরেকটা ব্যাটারি আছে, কিছুদিন আগে আমি আমার এক কাকির কিনা দিছিলাম। তো ওই ব্যাটারিটা তেমন ভালো পড়ে নাই, তো ওই ব্যাটারিটা একটু ডাউন হয়ে গেছে আর কি। ব্যাটারিটা এরকম চার্জ থাকে না। তো এই ব্যাটারিটা আমার অনেক বাইরে বিক্রি করার জন্য বলছিল, যে ওদের কাছে বিক্রি করে লাইতাম। তো আমি আর বিক্রি করি না। এটা ঘরে থাকলে, একটা ব্যাটারি ঘরে থাকলে অনেক কাজেই লাগে। দেখা গেছে কি একটা ব্যাটারি চার্জ না থাকলে আরেকটা ব্যাটারিতে আমি চালাইতে পারবো। তো এই কারণে আমি ব্যাটারিটা বিক্রি করি নাই। অনেক ভাই আমার কমেন্ট করছে, ভাই ব্যাটারিটা বিক্রি করলেন। তো আমি আর বিক্রি করি নাই আর কি। তো আপনারা যারা মনে করেন কি সোলার দিয়া এই রিস্কার পাউডার ব্যাটারি দিয়ে আপনারা সোলার চালাইতে চান, তাহলে অবশ্যই চালাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি অনেক দিন চালাইছি, 1-1.5 বছর চালাইছি, কোনো সমস্যা নেই, খুবই ভালো ব্যাকআপ দেয়। তো অনেকে ভাবে আর কি আপনার পাউডার ব্যাটারি দিয়ে সোলার চালানো যায় না, এই আর কি। এটা কোনো সমস্যা নাই ভাই। পাউডার ব্যাটারির গ্র্যাভিটি থাকে বেশি, বুঝছেন। আপনার সোলার ব্যাটারির তুলনায় পাউডার ব্যাটারির গ্র্যাভিটি অনেক বেশি থাকে, অনেক পাওয়ারফুল ব্যাটারি থাকে এগুলো আর কি। তো ওই যে পানি ব্যাটারির গ্র্যাভিটি খুবই কম থাকে, ওই তুলনায় এই ব্যাটারি খুবই ভালো। আর ওই ব্যাটারিটা একটু দেখা গেছে কি বৃষ্টির দিনে চার্জ হইতে একটু সমস্যা, বা শীতের দিয়ে যে এখন শীতের দিন চলতেছে, শীতের দিনেও চার্জ হইতে একটু কষ্ট হয়। আর এই ব্যাটারিটা অনেক শীতের দিনেও খুব ভালো চার্জ করতে পারে। তো ওই যে আমার একটা প্যানেল, এটা হলো জেনেটিক প্যানেল। এই প্যানেলটা কিনা আমি যে কত বড় লস খাইছি, তো এটা নিয়েও আমি সামনে একটা ভিডিও আছে, আসবো এই কিছুদিনের মধ্যে একটা ভিডিও নিয়ে করব। তো এই প্যানেলটা আমি কিনছিলাম কিছুদিন আগে। তো এটা এখন এদিকে ঘরে সাজাই রাখার মতো একটা পূর্ণ হয়ে গেছে আর কি। তো এটার ব্যবহার করি না, 2-1 দিন আগে এই প্যানেলটা খুলে লাইছি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো থাকবেন, ধন্যবাদ।